পঞ্চায়েত নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থীদের সংবর্ধনা জানালো সোনাই ব্লক কংগ্রেস। দলীয় কার্যালয়ে ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বড়ভূঁইয়া নির্বাচিত জেলা পরিষদ সদস্য এবং আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের মালা এবং গামছা দিয়ে সংবর্ধনা জানান। সোনাই ব্লক কংগ্রেসের কর্মকর্তাদের দ্বারা কংগ্রেস প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের পর সাংবাদিক সম্মেলন করে সোনাইয়ের প্রার্থীদের জয় নিয়ে বক্তব্য রাখেন ব্লক কংগ্রেস সভাপতি। কংগ্রেসের পক্ষে জনতা ভোট দেওয়ায় ধন্যবাদ জানান তিনি। সোনাইয়ের কংগ্রেস শক্তিশালী রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন দিদারখুশ নগদীগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য শাহিন লস্কর। এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সদস্য জিয়াউদ্দিন মজুমদার সহ বাগপুর সোনাবাড়িকার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যের প্রতিনিধি রাকা মজুমদার এবং নির্বাচিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যথাক্রমে কচুদরম কাদির আহমদ লস্কর, স্বাধীন বাজারের ফাহমিদা ফাবিয়া আহমদ লস্কর, নগদীগ্রাম চাঁদপুরের আব্দুর রাকিব মজুমদার, বাউরিকান্দির রেজনা বেগম মজুমদার, দক্ষিণ সৈয়দপুরের শিরিনা আক্তার লস্কর, দিদারখুশের কমর উদ্দিন এবং কাজীডহর জিপির রঞ্জনা বেগম বড়ভূঁইয়া। আজকে আমরা সবাই জানি, আপনারাও জানেন যে গত দুদিন আগে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে গতকাল। আর এখানে আমরা সোনাই ব্লক কংগ্রেস কার্যালয়ে আমরা সোনাই ব্লকের 9টা জিপি 7টা-8টা জিপি থেকে নির্বাচিত এপি প্রতিনিধিরা, আমি একজন জেলা পরিষদ সদস্য, আমাদের সাথে সোনাবাড়িঘাট বাগপুর সোনাবাড়িঘাটের জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি, আমরা এখানে আমাদের সোনাই ব্লক কংগ্রেস কমিটির সভাপতি, এখানে আমাদের এপিসিসির সদস্য জিয়াউদ্দিন মজুমদার সাহেব আমরা উপস্থিত। আমরা সর্বপ্রথমে আমি সকল প্রতিনিধিগণ, আমরা যারা নির্বাচিত নবনির্বাচিত, আমরা সবাই সর্বপ্রথমে আমাদের এই এলাকার বৃহত্তর সোনাই ব্লক এলাকার জনসাধারণের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে উনারা যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে আমাদের পক্ষে এই মত দান করেছেন, যার জন্য আমরা নির্বাচিত হতে পেরেছি। আমরা সবাই ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমরা প্রতিনিধিরা, আমরা কংগ্রেস দলের যে মনোনয়ন পেয়েছিলাম, আমরা কংগ্রেস দলের হয়ে মাঠে লড়াইও করেছি। আর এই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেতা আক্তার হোসেন বড়ভূঁইয়া সাহেব, আমাদের জিয়াউদ্দিন মজুমদার সাহেবও আমাদের সঙ্গে ছিলেন, এবং এই এলাকার প্রতিজন মন্ডল কংগ্রেসের সভাপতি, মন্ডল কংগ্রেসের প্রতিজন কর্মকর্তা, ব্লক কংগ্রেসের প্রতিজন কর্মকর্তা যথেষ্ট সাহায্য সহযোগিতা করেছেন। অনেক সহযোগিতাও পেয়েছি। নির্বাচনের দিন যেদিন থেকে শুরু হয়েছিল এবং গতকাল পর্যন্ত কাউন্টিং পর্যন্ত যারা কংগ্রেস দলের বিভিন্ন জিপিতে যারা কর্মকর্তারা রয়েছেন, সবাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা প্রতিজন নির্বাচিত প্রতিনিধি আপনাদের সবাই নিকট কৃতজ্ঞ। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। মন্ডল সভাপতিগণ, ব্লক কংগ্রেসের কর্মকর্তা এবং টাউন কংগ্রেসের সভাপতি, ইয়ং ব্রিগেডের সভাপতি এবং আমার সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা ব্লক কংগ্রেস খুব আনন্দিত, কারণ বিগত যেটা নির্বাচন গেছে পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে আমাদের ব্লকের 9টা জিপি আমাদের ব্লকের আওতাধীন ছিল। 9টা জিপিতে আমরা কংগ্রেসের মনোনীত প্রার্থী দিছি। 9টার মধ্যে যেটা এসসি, একটা এসসি রিজার্ভ আর বাকি সব জেনারেল। এখানে 9টার মধ্যে আমরা 8টা কংগ্রেসের মনোনীত প্রার্থী যেটা দিছিলাম, আমরা ব্লক মারফতে জেলা কংগ্রেসের পিএসসি কমিটি যেটা সিলেকশন করছিল, এই 8 জন প্রার্থী আমরা কংগ্রেসের মনোনীত প্রার্থী জিতছে। যার লাগে আমরা ব্লক কংগ্রেসে সর্বপ্রথমে আমি যারা নির্বাচিত হয়েছেন এপি সদস্য এবং জেলা পরিষদর, তাদেরকে আমি আমার ব্লক তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। যদিও টিকিট আমরা দিচ্ছি, টিকিট দেওয়ার পরে তারা তো কাজ চলা করছেন, আমার মন্ডল সভাপতি এরা মন্ডল কমিটি কাজ করছে, বুথ কমিটি কাজ করছে। যৌথ প্রচেষ্টায় আজকে আমরা ব্লকের সব প্রতিনিধি একজন ব্যতীত বাকি সব জিতছে। আর আমি বিগত নির্বাচনের আগেও কইছিলাম মিটিং যে আমরা সোনাই ব্লক কংগ্রেস পুরাপুরি রেডি, সামনে যে কোনো নির্বাচন হোক, চাহে পঞ্চায়েত হোক বিধানসভা হোক, আমরা রেডি, আমরা প্রস্তুত, বিপুল ভোটে আমরা জয়লাভ করবো, এই কথাটা কইছিলাম। যেটা প্রমাণ আজকের নির্বাচনের যে একটা নির্বাচন আমরা মুখোমুখি হয়েছি, যেটা ফল যেটা আমরা পাইলাম, আমার মনে হয় কাছাড়ের মধ্যে বোধহয় সোনাই ব্লকও কইছিলাম
শিলচর জেলা কংগ্রেসের মিটিং বলেছিলাম যে সবচেয়ে বেশি ভোটে রিটার্ন করবো আমার শাহিন ভাই, এখানে লিড 18,000। এটা অনুসার খাসা লোক, এটা বলা বলিত বুঝো নাই, লিড অত লিড বুঝো নাই। এবং দুইয়ের একটা ছিল যে আমরা মাইনরিটি যে এসসি একটা যে সিট, এটা যে আমরা জিততে পারছি না, তবে আমরা কন্টেস্ট করছি। আগামীতে এটাও আমরা রিকভারি করবো, আমার আশা এটা এই সিটটাও আমরা রিকভারি করবো। এবং সোনাই আঞ্চলিক পঞ্চায়েতটাও কংগ্রেসে গঠন করবো, আমরা দলে গঠন করবো, এটাও বিশেষ আমরা আমার কথাটা আঁকি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।